নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বের রেসিপি ম্যাগি। আমি বাড়িতে যেভাবে ম্যাগি তৈরি করি খুব অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের এই ম্যাগি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। দেখুন, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এখন অ্যাড করে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন তেল দিয়ে খুব ভালো করে আমি ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন, খুন্তি দিয়ে আমি ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দিলাম। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বাড়ানো আছে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দেব। লো করে অ্যাড করে দিচ্ছি। দেখুন, ডিম অ্যাড করে দিলাম। দেখুন, অ্যাড করা হয়ে গেছে একটা ডিম। আর একটা ডিমও আমি ফাটিয়ে নেব। দেখুন, আর একটা ডিমও নিয়ে নিয়েছি, সেম প্রসেসে ফাটিয়ে নিলাম। দেখুন, ফাটানো হয়ে গেছে। এখন নিয়ে নিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডিমের ঝুরি বানিয়ে নেব। ফ্রাইং প্যানে শুধু আমি ডিম অ্যাড করেছি, আর কিছু দিইনি, লবণও দিইনি। আমি যখন ম্যাগি তৈরি করব তখন একসাথেই লবণ অ্যাড করব। দুটো ডিমের এই ঝুরি আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লাইট ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। ডিমের বড় বড় টুকরো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি প্লেটে। সবগুলো ডিম ফ্রাইং প্যান থেকে তুলে প্লেটে নিয়ে নিলাম। দেখুন, নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি আর একটু পরিমাণ তেল। এখানে আমি 3-4 চামচ তেল অ্যাড করেছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। ঝাল যে যার মতো দেবেন। অল্প ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আলু ভাজার মতন কেটে টুকরো করে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, বিনসও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর আর কিছু বাঁধাকপির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, খুব মিহি করে কাটিনি, একটু বড় বড় সাইজ আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর সবজিগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো, পেঁয়াজ, লঙ্কা আর সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন, 3 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দিলাম। আমি ম্যাগি দেওয়ার আগে 50% সবজিগুলো সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। ম্যাগি যখন রেডি হয়ে যাবে তখন হালকা একটু ক্রাঞ্চিনেস ভাবটা থাকবে, একটু মুচমুচে সবজির ভাবটা যেন থাকে। দেখুন, খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। আবারও আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন, 1 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেভাবে জলটা বেরিয়েছিল আপনারা দেখতেই পেয়েছিলেন, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমাদের সবজিগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে আমি বুঝতে পারবো সত্যি কি আমার রেসিপি ভালো লাগছে কি না। দেখুন, মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি 4 চামচ পরিমাণ টমেটো সস। অ্যাড করে দিচ্ছি 2 চামচ সয়া সস। দেওয়া হয়ে গেছে। এখন বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটো সস আর সয়া সসের সাথে দেখুন সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে নেওয়া ডিমের ঝুরিগুলো আমি সবগুলো অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি।
সবজির সাথে ডিমের সাথে একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। ফ্রাইং প্যানে হচ্ছিল না, তাই আমি দেখুন কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। কড়াইতে সব কিছু নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো আমাদের হয়ে গেছে। এখন অ্যাড করে দেব আমি পরিমাণ মতো ম্যাগি। এখানে আমি 4 জনের জন্য ম্যাগি বানাচ্ছি, তাই আমি 4 জনের পরিমাণেই ম্যাগি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে টোটাল জল অ্যাড করেছি 3 কাপের মতো। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম 2 মিনিটের মতো লো ফ্লেমে, যাতে কি ম্যাগির গায়ে জলের ভাবটা লেগে যায়, তাহলে আমার ম্যাগিটা ভেঙে নিতে সুবিধা হবে। আমি আগের থেকে সেদ্ধ করিনি, আমি একসাথেই সেদ্ধ করে নেব। ম্যাগির পিসগুলো হালকা হালকা করে আমি খুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমি ম্যাগির পিসগুলো খুলে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে ম্যাগিটা নরম হয়ে গেছে, ম্যাগিতে ভাপ লেগে গেছে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে ম্যাগি রান্না করলে ম্যাগি কিন্তু মেল্ট হয়ে যায় না, ম্যাগি স্টিকিও হয় না, খেতেও কিন্তু ভালো লাগে। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ম্যাগি রেসিপিটি কিন্তু রেডি হয়ে যায়, বেশি সময়ও লাগে না, আর দুর্দান্ত স্বাদ হয়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পরে আবারও কিছু সময় মিশিয়ে নেব। অ্যাড করা হয়ে গেছে আমাদের ম্যাগি মশলা। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল, তাই আর এক্সট্রা লবণ দিতে হয়নি। ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবজিগুলো আর ম্যাগি কিন্তু মেল্ট হয়ে যায়নি। ম্যাগিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়। সব বাচ্চারা কিন্তু এই ম্যাগি খেতে খুবই পছন্দ করে, তাই এইভাবে যদি আপনারা ম্যাগি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে দেখবেন বাচ্চারা খুব আনন্দ পাবে। দেখুন মশলা দেওয়ার পরে, ম্যাগি মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। যেহেতু আমি মশলা দিয়েছিলাম তাই আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে হতে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনো কিন্তু স্টিকি ভাব নেই। কি সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমাদের বাড়িতে সবাই খুবই আগ্রহের সাথে এই ম্যাগি খায়। অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এই ম্যাগি বানিয়ে ফেলা যায়। আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি সার্ভ করে নেব। দেখুন এখানে একটি বাটি আর একটি প্লেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি বাটিতে অ্যাড করে দিচ্ছি বানিয়ে নেওয়া ম্যাগি। প্লেটেও দিয়ে দিলাম, সেমভাবে সমানভাবে আমি প্লেটেও অ্যাড করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। দেওয়া হয়ে গেছে, দেখুন দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেব উপরে টমেটো সস। প্লেটে আর বাটিতে আমি ওপরে ওপরে টমেটো সস অ্যাড করে দিলাম। আমাদের সার্ভ করার জন্য ম্যাগি রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ বলে যাবেন কমেন্টে যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।